হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভারফুল জার্নি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। তো আমরা 9:30-র মধ্যে বেরোবো। তো আমি তো ফুল রেডি হয়ে গেছি, রিম্পি ওখানে চান করছে আর মোটামুটি সবাই রেডি। তো এখন যাবো আমরা ব্রেকফাস্ট টেবিলে। তো চলো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। আর খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আজকে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ব্রেকফাস্ট ছিল আমাদের কমপ্লিমেন্টারি। তো প্রথমেই ছিল হচ্ছে পুরি, তারপর ছিল হচ্ছে ভাজি, আর তারপর মোস্ট ফেমাস খাবার সাউথে সেটা হচ্ছে ইডলি ছিল। তারপর ছিল হচ্ছে সাম্বার, ছিল অনিয়ন উত্তাপাম। তারপর এখানে বিভিন্ন ধরনের স্যালাড ছিল, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। ওখানে একটা মিল্ক কেক ছিল, এখানে একটা ভেজ স্যান্ডউইচ ছিল, এখানে সব কাট ফ্রুটস ছিল। তারপরে কাঞ্জি, আমি জানি না এটা কী ধরনের, বানানার একটা কিছু ভাজা ছিল। এখানে তো বয়েলড এগস। তারপরে ছিল হচ্ছে পুট্টু, এটা নারকোল দিয়ে বানানো হয়, ওদের ওখানকার ফেমাস খাবার। আর ছিল হচ্ছে কিছু কারি, এখানে যেরকম নর্মাল ব্রেড, হট মিল্ক ছিল আর কর্নফ্লেক্স। এখানে মিল্কশেক ছিল 2 ধরনের, আর ছিল হচ্ছে বাটার সুগার, আর ওখানে হচ্ছে টি আর কফি ছিল। তো এই ছিল হচ্ছে ব্রেকফাস্ট। আর আরেকবার তোমাদেরকে রেস্টুরেন্টটা সকালবেলা ঘুরে দেখিয়ে দিলাম। তো এটা ছিল হচ্ছে স্পেসটা, আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর এনজয় করে খাবারটা খাচ্ছে। আর হোটেলের নামটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট প্লেট। একদম চা কফি খাবে না, এসব ফল খেয়ে চা কফি খাবো না, কিচ্ছু না। তো আমি যখন খেয়েছি তখন পাকা পেঁপে ছিল, তরমুজটাই আমার ফেভারিট। এখন এসছে তোমার প্লেট থেকে আমাকে দেবো। আমার প্লেট তো নিয়ে চলে গেছে। ভালো খাবার, দারুণ। 4 বেলার খাবার একবারই খেয়ে নিচ্ছে। এইরকম ভোরে ভোরে প্রথমবার নিয়ে গেছিল, আবার দ্বিতীয়বার নিয়ে যাচ্ছে। এটা কি? আমি তো কোনোটাই খাই না, দেখতেই পেলে তোমরা। আমি শুধু স্যালাড আর ব্রেড বাটারের ওপর রয়েছি, তাই থাকতে হবে আগামী 7 দিন। দাম করে একটা মারও ফেটে যাবে। এই একটা পাউরুটি আর ডিম কি যে খাচ্ছে, এক্ষুনি বলবে খিদে পেয়ে গেছে, তাই তো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোচি থেকে, ইউব্রানি রেসিডেন্সি থেকে। আমরা যাব এখন আথুরাপল্লী ফলস। সব লাগেজ আর সব উঠে গেছে। তো চলো আমরা এখন জার্নি স্টার্ট করছি। এখন বাজে 10টা। যথারীতি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটিপ করে পড়ছে। তো দেখা যাক ওয়েদার কেমন থাকে। তো চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে। তো আমরা এখন রওনা হয়ে গেছি হোটেল থেকে। তো আমরা এখন কোচি থেকে যাচ্ছি আথুরাপল্লী ফলসের দিকে। এখন বাজে 10:30। যে সবাই রয়েছে বসে। কোচি শহর হিসেবে কিন্তু প্রচণ্ড পরিষ্কার, একটা কথা বলতেই হবে। আর এই যে দেখছো তোমরা ট্রাফিক জ্যাম রয়েছে, একটা কিন্তু ওখানে পুলিশ নেই, পুরোটাই ট্রাফিক লাইটের ওপর সবাই চলছে। আর একটা সেরকম হর্ন কেউ মারে না। তো প্রচণ্ড ডিসিপ্লিন ওরা। তো রাস্তাটা খুবই ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে একবার দেখিয়ে নিলাম। আর এই যে কোচির ফেমাস লুলু মল, তো হঠাৎ করেই আমি দেখতে পেয়ে ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম, আর সেটাই তোমাদেরকেও একটু ঘুরে দেখিয়ে দিলাম। লুলু মলের সামনে দিয়ে আমরা ক্রস করছিলাম আর কি। তো যেরকমটা তোমাদের বলেছিলাম, আমরা যাচ্ছিলাম আথুরাপল্লী ওয়াটারফলসে। তো এই হচ্ছে যাওয়ার রাস্তাটা আর কি। অ্যাকচুয়ালি আমাদের মুন্নার যাওয়ার কথা, মানে মুন্নারই যাচ্ছি আর কি, কিন্তু আমাদের আইটিনারিতে ইনক্লুড করিয়েছিলাম আমি 70 কিলোমিটার্স এক্সট্রা ঘুরে যেতে হয় আথুরাপল্লী ফলসটা। আর চারিদিকে কী সুন্দর নারকোল গাছ, দেখেই মন ভরে যাচ্ছিলো একদম। আর হঠাৎ করেই দেখতে পাই সুন্দর একটা ঘন জঙ্গল, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর রাস্তা আঁকে বাঁকে চলেছে, আর আমরাও খুব মজা করতে করতে সবাই যাচ্ছিলাম। আর এখানে রাস্তায় ভোরে ভোরে চারিপাশে চার্চ, তো সেই চার্চের 2-একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আবার চলে এসছে জঙ্গল। তো রাস্তা কিন্তু খুব সুন্দর, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, একটুও কোথাও সেরকম ভাঙাচোরা বা কিচ্ছু নেই। তো আমাদের জার্নি করতে কোনো প্রবলেমই হয়নি। আর দূরেই কিন্তু দেখা যাচ্ছে পাহাড়। আমরা এখন চলে এসেছি আথুরাপল্লীতে। ভেতরে ফলস আছে, এখানে সবাই লাইন দিয়েছে টিকিট কাটার জন্য। এই যে রিম্পি হাসছে।
আর এটা হচ্ছে বাইরেটা। তো গাড়ি ওইদিকে পার্কিং করতে গেছে, আমরা এখানে এখন টিকিট কেটে ঢুকবো আর তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে দিয়ে টিকিট কাটা হয়ে গেছে। কই টিকিট দাও আমাদের, টিকিট অনলি। আরে ঠিক আছে, এই যে আমাদের সবার 9 জনের টিকিট, আমরা এখন ঢুকবো এখানে প্লাস কার পার্কিং। আমরা এখন ঢুকে পড়েছি আতুরাপল্লী ওয়াটারফলসের দিকে যাচ্ছি। এবার এদিকটা পুরো একদম ঘন জঙ্গল। আর জিজ্ঞাসা করে যা বুঝলাম, বলছে এখন হাফ অ্যান আওয়ার হাঁটতে হবে, মানে আধ ঘন্টা যাওয়া, আধ ঘন্টা আসা। আমি ভাবছি পুরোটা যাবো কি না, আমার তো শোচনীয় অবস্থা হয়ে যাবে। তো হাঁটা হয়ে গেছে, যেটা বলেছিলাম হাফ অ্যান আওয়ার, কিন্তু হাঁটা নয়, 10 মিনিটের হাঁটা। তো কমপ্লিট। ও বাবা, কারা বসে আছে। যাই হোক, তো এই যে আমি তলার দিকে এখন নামছি, এই হচ্ছে এন্টায়ার ভিউটা। এটাই হচ্ছে আতুরাপল্লী ওয়াটারফল। খুব সুন্দর লাগছে, আমি জানি না ক্যামেরায় কিরকম লাগছে, কিন্তু সামনে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আমি তলায় গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। তো আরেকটু তলায় নামলাম, দিয়ে দেখো ভিউটা দারুণ লাগছে। ওই যে ওইখানে হচ্ছে ওয়াটারফলটা, এই যে সব ধরে ধরে নামছে। চলে এসছি আমরা আতুরাপল্লী ওয়াটারফলসে। এই যেখানে কত হনু বসে আছে। এই যে ফলসটা দারুণ লাগছে দেখতে। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, তার মধ্যে খুবই সুন্দর লাগছে। এই যে হচ্ছে নিমকি, আমার তো চুল ফুল উড়ে একদম যাচ্ছে, তাই অবস্থা। এইদিকে হাওয়া দিচ্ছে বলে এখন দেখতে সুন্দর লাগছে চুলটা, এদিকে ঘুরলেই যায়, তাই না? আর আমরা সানগ্লাস আনতে যথারীতি ভুলে গেছি, চোখে কিছুই দেখতে পাচ্ছি। আমার মাথা খুলে বার করে দিয়েছে সানগ্লাস। আমার ব্যাগের মধ্যে, মানে গাড়ির ভেতরেই সানগ্লাস রয়ে গেছে। এই যে পেছনের ভিউটা, ওই দা খুলে দিলাম। দাও চুলটা দাও, আমার গাড়িটা দাও। তো ওভারঅল ভিউটাও আর একবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে সুন্দর লাগছে। তারপর ওদেরকেও একটু ভিডিও কল করে ফলসটা দেখিয়ে দিলাম। আমরা দিদিকে মিস করছি না, কারণ দিদি এখন আমাদের মধ্যেই আছে। এই খা, একবার খা, আমি তুলবো তো। সাবাস, এতে পুরো মনে হচ্ছে দিদি খাচ্ছে। দিদি এরকম এক নাগাড়ে খেতে থাকে, আমরা ফাঁস করছি না কে দিদি। পুরো মাজাটা খেয়ে নিলি। দিদি এদিকে একটু পোজ দে, এদিকে একটু পোজ দে, পোজ দিচ্ছে। পোজ দে। তো আমাদের ফলস দেখা কমপ্লিট, আমরা আবার মেন গেটে চলে এসেছি। সবাই চলে গেছে অনেক আগে, আমি আর নিমকি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা দুজনে যাচ্ছি। তো দেখা যাক, এখন খাবার প্যাক করবে না, দুপুরের লাঞ্চ করে নেবে। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন, অবভিয়াসলি উইল ভিজিট অ্যাগেন। এদিকে চলে যাচ্ছি তো। জায়গাটা খুবই ভালো। হ্যাঁ, এদিক দিয়েই ওয়ে আউট, ওটা তো ওয়ে ইন। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল পুরোটাই, যেরকমটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। তো এই রেস্টুরেন্ট থেকে আমরা এখন খাবার পার্সেল নিয়ে নিচ্ছি, আমরা সবাই গাড়িতে খেয়ে নেবো। আর এখানে সব বিভিন্ন কেনাকাটা করার জিনিস আছে, টুপি রয়েছে, সানগ্লাস আছে, টফি আছে, ক্যান্ডি আছে, সবই আছে। আর ওইদিকেও ভর্তি, একদম রাস্তার দুধারে রয়েছে। ভালো খাবার। হ্যাঁ, কিন্তু চিলি চিকেন আর রুটি। তো ঝাল দিতে বারণ করোনি? তো এখানে ফ্রাইড রাইস আর ওইদিকে আবার চিলি চিকেন এসে গেছে। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। আমার লাঞ্চ প্যাক করা হয়ে গেছে। তো ফলস দেখা তো কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। আমি লাঞ্চ প্যাক করে নিয়েছিলাম, আর লাঞ্চ খেতে খেতে যাচ্ছিলাম। ওই যে আবার একটা চার্চ দেখা গেল, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা যাচ্ছিলাম কিন্তু মুন্নারে। তো চলো রাস্তাটা দেখাই তোমাদের। আবার এখানে একটা সুন্দর ভিউ দেখতে পেলাম, কি সুন্দর আইল্যান্ডের মতন দেখতে লাগছে। তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রাস্তায় মোটামুটি ভালোই ট্রাফিক ছিল। তো এখন বাজে 5:30।
আর আমাদের এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, তো চা খাওয়া হয়ে গেছে। ওই যে গাড়ি দেখা যাচ্ছে আমাদের, আসলে গাড়িতে একটু এসির প্রবলেম হয়েছিল, তাই টি ব্রেকও হয়ে গেল, গাড়ির এসিও সারানো কমপ্লিট, ফিউজটা উড়ে গেছিলো, তো সব চেঞ্জ করা হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো আবার মুন্নারের পথে। মোটামুটি এখনও 2.5 ঘন্টা তো লাগবেই, 70 কিলোমিটার এখন এখান থেকে। তো চলো রাস্তায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কি দারুণ লাগছে দেখো, পাহাড়ের ওপরেই মেঘ, কিন্তু যেহেতু বিকেল হয়ে যাচ্ছিল তো সেই অর্থে সেরকম ভালো ভিডিও তো হয়নি, কিন্তু যাই হোক দুর্দান্ত লাগছিল কিন্তু দেখতে সামনে থেকে। আর মুন্নার প্রায় আমরা চলে এসেছি, কিন্তু ঢুকতে ঢুকতে অলমোস্ট রাত হয়ে গেছিলো, তাই জন্য সেরকম কিছুই দেখাতে পারিনি, কিন্তু যতটা আর কি ভিডিও করা যায় পুরোটাই দেখিয়েছি। এই হচ্ছে মুন্নার শহরটা আর কি। তো এরপরেই আমরা চেক ইন করবো আমাদের হোটেলে। আমরা এসে গেছি মুন্নার, এখন বাজে ঠিক 8টা। তো আমাদের হোটেলে হচ্ছে হোটেল টি ক্যাসেল, এটা হচ্ছে 5th ফ্লোর, আর 5th ফ্লোর দিয়ে এন্ট্রান্স। এর ওপরে আরও 4টে ফ্লোর আছে, তলায় আরও 5টা ফ্লোর আছে। তো চলো তোমাদেরকে রিসেপশনটা ঘুরে দেখাই। এটা হচ্ছে এন্ট্রান্সটা, এটা হচ্ছে রিসেপশন, এটা ওয়েটিং এরিয়া। আর এখানেও ওয়েটিং এরিয়া রয়েছে, টিভি রয়েছে, সেন্টার টেবিল আছে, অনেকটা বড় আর স্পেশিয়াসও। আর তারপর আমি ফর্ম ফিল আপ করে হোটেলের সব ফর্মালিটিস কমপ্লিট করে আই কার্ড সাবমিট করে দিই সবার। তো এখানে 4টে রুমের আবার চাবি রাখা হয়েছে, না চাবি তো না 5টা, অ্যাকচুয়ালি 5টা রুমের আমাদের বুকিং, কিন্তু আমাদের যেহেতু ট্রিপল বেড আছে তাই জন্য এটা আলাদা সবসময় থাকছে। তো এই যে 4টে রয়েছে, তো তুলে নাও যে 4টা। আমরা চলে এসেছি এখন রুম নাম্বার 402, এটাই আমাদের এক্সট্রা বেড দিয়ে অ্যারেঞ্জ করা টি ক্যাসেল মুন্নারে চলে এসেছি। তো এই হচ্ছে রুম, এদিকটা ডিজাইন করা ওয়ালটা, আর এই হচ্ছে ডাবল বেড, এটা হচ্ছে ডাবল বেডটা। এখানে একটা সেন্টার টেবিল আছে, দুটো চেয়ার আছে, টিভি আছে, আর এই যে এখানে সিঙ্গেল বেড অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে ড্রেসিং টেবিল আছে, সামনে ডেস্ক আছে, ঢুকেই দরজার পেছনে এখানে ওয়ার্ড্রোব আছে, ডাবল ওয়ার্ড্রোব আছে, এই ডাবল ওয়ার্ড্রোব রয়েছে। আর এই যেটা ড্রেসিং টেবিল, ডেস্ক আছে জিনিস রাখার জন্য, ড্রয়ার আছে, এখানে লাগেজ রাখারও জায়গা আছে। এখানে আরেকটা এক্সট্রা চেয়ার দেওয়া আছে যেহেতু আমাদের এক্সট্রা কট বুক করা। আর এখানে তো সব কমপ্লিমেন্টারি দেওয়াই আছে, চায়ের কিট, ইলেকট্রিক কেটেল, 3খানা বোতল দেওয়া আছে। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা, ছোট ওয়াশরুমটা কিন্তু প্রচণ্ডই পরিষ্কার, যেটা আমার জন্য অ্যাটলিস্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর ওখানে টয়লেট্রি কিটও দেওয়া আছে, এরকমটা সব জায়গাতেই দেওয়া থাকে। আর চলো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ভিউ তো এখন দেখাতে পারবো না, এখানে জানলা মানে উইন্ডোটা রয়েছে আর বাইরে বারান্দা আছে, তো সকালবেলা ভিউ দেখাবো। এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, দাঁড়াও খুলি এটা, বাইরেটাও যাচ্ছি। এই যে এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, এখান থেকে খুব একটা সেরকম ভিউ মনে হয় না কিছু আসবে বলে। আর বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, ভালোই হচ্ছে বৃষ্টি, আমরা আসার সময়ও পেয়েছি। আর আমরা রয়েছি হচ্ছে এটা 4th ফ্লোরে, আর এই হোটেলটা হচ্ছে 10th ফ্লোর রয়েছে। তো সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো, শেয়ার করব। আর এই যে ঘরটা এখান থেকে একবার দেখিয়ে দিলাম, সুন্দর। তো ফ্রেশ হওয়া ডান, এসেই আগে আমি ফ্রেশ হয়ে গেছি। তো চলো এবার আমরা ডিনার করব। ডিনার অলরেডি অর্ডার করে দেওয়া হয়ে গেছে, প্লেন রুটি আছে, চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন ফ্রাইড রাইস। তো চলো টেস্ট কেমন আর রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু ঘুরে দেয়। এই হচ্ছে রেস্টুরেন্টটা, অনেকটাই বড়, আর এরকম হচ্ছে পরপর টেবিল সাজানো, যে সবাই এখানে অর্ডার করছে, এখানে অলরেডি অর্ডার করে দিয়েছে, খাওয়ারও এসে গেছে। এই হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, এটা আর একটা কিছু ডাল মাখানি, আলু গোবি, এখানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, প্লেন রুটি। আমরা সবাই সব মিলিয়ে মিশিয়ে খাবো। তো এখানে আমরা এক্সট্রা চেয়ার লাগাই, তারপরে খাওয়া স্টার্ট করব।
এই হচ্ছে রেস্টুরেন্ট। তারপর খাবার টাবার সার্ভ করে এই যে সবাই আমরা একসাথে খেতে বসে গেছিলাম। তো দিনটা আমাদের তো ভালোই কাটলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফ্লেভারফুল জার্নি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।